এই চারাটা ভালো, কিন্তু আসলে কিন্তু এই চারাটা চাষের জন্য ভালো না। এবং এটা দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা কয়েকটি কলা গাছের একটা ছুবার মধ্যে আমি এসেছি, একদম পুকুরের পাশে। তো এখানে আসার বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে। আমরা জানি কলা গাছের বংশ বিস্তার হয় কিন্তু চারার মাধ্যমে। তো আপনি যদি সঠিক চারা নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু কলা চাষে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো কলা গাছের দুই ধরনের চারা হয়ে থাকে, একটা হচ্ছে ওশি চারা আর একটা হচ্ছে পানি চারা। তো চাষাবাদের জন্য সব সময় বেস্ট হচ্ছে ওশি চারা বা তলোয়ার চারা, যেটা ওকে বলা হয়, ওই চারাটা। তো আমি যে কলা গাছের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে দুই ধরনের চারাই আছে। আজকে আপনাদের হাতে কলমে একদম আমি দেখিয়ে দিব কোনটা ওশি চারা এবং কোনটা পানি চারা, এবং ওশি চারা কোনটা আপনারা চাষ করলে যেটা ভালো ফলন পাবেন সেটার বৈশিষ্ট্যটাও বলে দিব। আর হচ্ছে পানি চারার বৈশিষ্ট্যটাও একদম সরেজমিনে দেখিয়ে দিব, যেটা চাষ করলে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তো দর্শক, চলুন আমরা প্রথমেই ওশি চারা নিয়ে কথা বলি। ওশি চারা আপনি কিভাবে চিনবেন, আসুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চারা বের হয়েছে, এটা আসলে একটা পরিত্যক্ত, পরিচর্যা নাই আর কি এখানে। কারণ স্থানীয়ভাবে এটা চাষাবাদ করা হয়েছে পারিবারিকভাবে খাওয়ার জন্য। তো সেজন্য এত পরিচর্যা নাই। তারপরেও যেহেতু এখানে আমি আমাদের যে কাঙ্ক্ষিত যে তেউর বা চারাটা আমি এখানে পেয়েছি, সেটা আপনাকে বুঝিয়ে দিব। যে ওশি চারার বৈশিষ্ট্য হচ্ছে, যেটা চাষাবাদের বংশবিস্তারের জন্য বংশবিস্তার করলে বা যেটা নিয়ে আপনার বাসায় বসত বাড়িতে যদি লাগান বা বাণিজ্যিকভাবে চাষ করেন, যে কাঙ্ক্ষিত ভালো ফলন পাবেন, সেটা হচ্ছে এই যে হরিণের কানের মতো এরকম খাড়া থাকবে এবং তলোয়ারের মতো। মূলত হচ্ছে এটার পাতার গঠনটা হচ্ছে তলোয়ার বা তরবারি। ওসি অর্থ হচ্ছে গুড়া বা তলোয়ার তরবারি, এরকমটা বোঝায়। সেজন্য এটার পাতার বৈশিষ্ট্যের কারণে কিন্তু এরকম নাম দেওয়া হয়েছে যে ওশি চারা। এটা দেখতে পাচ্ছেন আপনার নিচের সাইজটা কিন্তু খুব মজবুত হবে এবং পাতাগুলা খুবই সুচালু, তরবারির মতো হবে। আসলে এই বৈশিষ্ট্যের চারাগুলা কিন্তু বংশবিস্তারের জন্য খুবই ভালো এবং পরবর্তী ভালো ফলন, একদম কাঙ্ক্ষিত ফলন আপনারা এই সমস্ত চারা থেকে পেয়ে যাবেন। তো দর্শক, এখন আসুন আরেক প্রকার যে চারা বললাম, যেটা হচ্ছে আমরা চাষাবাদের জন্য না করে থাকি বা যেটাকে আমরা না বলে থাকি, সেই যে পানি চারা, যেটা পানি চারা, এখানে আমি পানি চারাটা দেখতে পাচ্ছি। এই পানি চারাটা আপনারা দেখেন, এই পানি চারা কিন্তু এত ছোট অবস্থায় কিন্তু তার পাতাগুলো খুব সুন্দর এবং খুব প্রশস্ত, খুব চ্যাপ্টা আকৃতির পাতা। এই পাতা দেখলে মনে হবে আপনার কাছে যে এই চারাটা ভালো, কিন্তু আসলে কিন্তু এই চারাটা চাষের জন্য ভালো না এবং এটা থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না। এই চারাটা খুব ছোট অবস্থায় কত বড় বড় পাতা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই চারা কখনোই আপনারা চাষাবাদের জন্য সিলেক্ট করবেন না, এতে আপনারা লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই পানি ছাড়ার যে বৈশিষ্ট্য আপনারা বুঝতেই পারছেন, এটার পাতাগুলা খুব প্রশস্ত হবে এবং যে ওষুধ চারা, যেটা এটার পাতাগুলা খুবই খাড়া খাড়া থাকবে এবং সুচালু থাকবে। এটা দেখে আপনারা আসলে এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি আশা করি আপনারা আপনাদের বসত বাড়িতে কলা আবাদের জন্য অথবা বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্রে আপনারা সঠিক চারা নির্বাচন করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফলন আপনারা পাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।